জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরের রাকাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে, এ ব্যাপারে জানতে চাই। জামাতে নামাজ পড়ার সময় যারা রুকু পান নাই তারা, যেটা হয় আর কি আমাদের দেশে, আমি সিনারিওটা বলার চেষ্টা করি, প্রথমে দৌড় দেয়, এসে ইমাম সাহেবকে ধরার চেষ্টা করে রুকুতে, ধরতে পারলো না, ও শিট, ইমাম সাহেব রুকুতে পারলাম না, বেটা উঠে গেছে ইমাম বেটা। যখন দাঁড়ায় গেছে, ইমাম মাথা সোজা করে ফেলছে, তখন এবার দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে অথবা দাঁড়ায় থাকে, আর যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? যুক্ত হয় লাভ কি? রাকাতটা তো কাউন্ট হবে না, লাভ কি? তার চেয়ে দাঁড়ায় থাকি, তামু খাই। তো এবার ইমাম সাহেব সেজদা দিয়ে উঠে রাকাত শেষ করে আবার পরের রাকাতে উঠলে তখন যায় যোগ দেয়। আছে না অনেকে এই কাজটা করে? খুবই খারাপ কথা। কেন? কারণ নামাজ যদি আপনি যুক্ত হয়ে যান, রাকাতটা কাউন্ট না হোক, আপনি একটা সেজদা পাবেন, তাসবিহ পাবেন জামাতের সাথে, সব হবে কি হবে না? একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কত মর্যাদা একটা সেজদার, আপনি দাঁড়ায় থাকলে কি সব হচ্ছে। এজন্য রুকুতে ইমাম সাহেবকে যদি নাও পান, ছুটে গেছে, আসে চেষ্টা করছেন ধরার, পান নাই, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব দাঁড়ায় গেছেন রুকু থেকে, আল্লাহু আকবার বলে আপনি দাঁড়ায় যান, আপনি সেজদায় চলে যান, আপনি বৈঠকে চলে যান, এমনকি এক সেজদা দিয়ে ফেলছে, আরেক মাস উঠছে, ওইখানে যে অবস্থা পান সে অবস্থা যুক্ত হয়ে যান। আপনার 2 সেকেন্ডও যদি নামাজে শামিল হন জামাতের সাথে, তার সওয়াব পাবেন কি পাবেন না? দাঁড়ায় থাকলে কিসে সওয়াব পাবেন? এটা ভুল। তাহলে রুকুতে ইমাম সাহেবকে আয়সা ধরতে পারেন না, এই জন্য দাঁড়ায় থাকবেন যে আবার দাঁড়াক তারপরে আমি যোগ দিব, এটা ভুল। যে অবস্থা আছে সে অবস্থা যুক্ত হয়ে যেতে হবে, যদিও রাকাত কাউন্ট হবে না রুকুতে না পেলে। আর রুকুতে ধরার জন্য ইমাম সাহেবকে দৌড় দিবেন না, আস্তে আস্তে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামশু আলাইকুম বিস-সাকিনা, ইমামকে ধরার জন্য তোমরা আস্তে আস্তে যাবে, ধীরস্থিরতার সাথে যাবে, তাড়াহুড়া করে যাবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, এরপরে যা পাইছো তা পড়বা, আর 2-1 রাকাত ছুটে গেলে সেটা পরে পড়বা। আল্লাহ আমাদেরকে সঠিকটা আদায় করার তৌফিক দান করুন। আমার এক বোন 6 ভাই, বোন সবার বড়। আমার বড় বোন পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে, যার কারণে বাবার মনে কষ্ট। এই সমস্যার কারণে দীর্ঘ 12 বছর বাবা মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা মেয়ের সম্পর্ককে কিভাবে সংযোগ করা যায়, কোরআন হাদিসের আলোকে একটু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রইল। যাই হোক, এরকম যদি হয় যে মেয়ে বাবার অমতে বিয়ে করেছেন, হানাফি মাযহাবের আলোকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে, তো এই মাসআলা, এই ফতোয়া পাইয়া অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, পালায়া বিয়ে করার জন্য অস্থির হয়ে যায়। আমি বলি, ভাই, বিয়েটা তো ইবাদত, এটা তো কোনো চুরি না। পালায়া তো চোর চুরি করে, পালায়া চোরে কি করে? চুরি করে। আরে বিয়ে করবেন বুক ফুলে ডাকডোল পিটায়া সবাইকে জানায়া সুন্দর করে, কি পালাপালি করে এদিক থেকে সেদিক চলে যাচ্ছেন, গোপনে করতেছেন। জীবনে একটা বিয়ে করবেন, সেটা ওই পালাপালি করলে কোনো আনন্দ আছে এটাতে? বেকুব, এর মতো নির্বোধ কে আছে? আর শয়তান বুঝায় এর সাথে সংসার করলে আমার জীবনে শান্তির ফুলগোধারা বয়ে বেড়াবে, শান্তির নহর শুরু হবে। এটা হলো ইবলিসের ধোঁকা। এটা কিসের ধোঁকা? ইবলিসের ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শান্তি দিয়েছেন সেখানে শান্তি হবে। বিধায় নিজে মন গড়া, বিশেষ করে বিবাহের আগে একটা সম্পর্ক করছেন, হালাল ইটিস পিটিস সম্পর্ক করছেন, এরপরে এর হাত ধরে ভালো বাইগা গেছেন, আপনার সংসারে শান্তি হবে আপনি চিন্তা করছেন। কোন বেকুব বলছে আপনাকে? আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যাই হোক, বাবা মেয়ের সাথে যদি এরকম দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এলাকার মান্যগণ্য যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের কর্তব্য যে বাবা এবং মেয়েকে এক করা। কারণ রক্ত সম্পর্ক এটা ছিন্ন করা জায়েজ নাই। বাবাও গুনাহগার, মেয়েও গুনাহগার, যদি উভয় পক্ষ দূরত্ব বজায় রাখে। আর যদি এক পক্ষ মিশতে চায় আরেক পক্ষ দূরত্ব বজায় রাখে, আপনি অভিমান করেন, অভিমান করার অধিকার আছে, কিন্তু এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই, এটা হারাম। মনে কষ্ট আছে, সেটা আপনি প্রকাশ করেন, জাহির করেন, শাসন করেন, কিন্তু বিশেষ করে এতদিন যখন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তাকে এইভাবে দূরে ঠেলে রাখা এবং সম্পর্ক ছিন্ন করা। যদি বাবা নিজে এটা কোনোভাবে মেনে নিতে না চান, তাহলে তিনি গুনাহগার, তাকে বোঝানো উচিত। আমার দেশে মসজিদগুলোতে আমি চাই যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা ফ্যামিলি কাউন্সিলিং করবেন। ফ্যামিলি কাউন্সিলিং করা মসজিদগুলোতে এখন একটা অপরিহার্য আইটেম হওয়া উচিত। কারণ প্রতিটা মসজিদের অধীনে যে ঘরগুলো থাকে, যে বাসাগুলো থাকে, বেশিরভাগ বাসাতেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি ঝামেলা হয়। এই ঝামেলাগুলো যখন চরম পর্যায়ে যায়, ইমাম সাহেবরা তারা মসজিদে এমন সিস্টেম থাকা উচিত যে আন্তরিকভাবে তাদের মধ্যে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এবং এই উদ্যোগ গ্রহণটা সমাজে জানাজানি হবে। স্বামীর প্রয়োজন হলে তিনি ডাকবেন, স্ত্রীর প্রয়োজন হলে তিনি ডাকবেন, প্রয়োজনে পরামর্শ চাইবেন।
এভাবে উদ্যোগ নেওয়া উচিত, তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হওয়া সম্ভব।